Our High Commissioner yesterday had a meeting with the Prime Minister of Bangladesh. At the meeting, both sides discussed matters of mutual interest. পরবর্তী মাসে নয়াদিল্লিতে বসছে উদীয়মান অর্থনৈতিক জোট ব্রিক্সের সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বিমস্টেকের চেয়ারপারসন তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। কিন্তু প্রশ্ন হলো, এই সফরে কি দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কূটনৈতিক হিসাব নিকাশ? আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। ব্রিক্সের সদস্য দেশ না হলেও এই জোটের নিয়ম অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক জোটের প্রধানদের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। সেই সুবাদে বিমস্টেকের বর্তমান চেয়ারপারসন হিসেবে গত জুলাই মাসে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের মাধ্যমে আমন্ত্রণপত্র পান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই সফর নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে এখনও কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করার পরও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান স্পষ্ট করেছেন যে আমন্ত্রণটি মূলত বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে দেওয়া হয়েছে, জানিয়ে সরকার যথাযথ সময়ে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানিয়েছেন, আপডেট আসলে তা জানানো হবে। অর্থাৎ দুই দেশের পক্ষ থেকেই বিষয়টি এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। বিশ্লেষকদের মতে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল তা কাটিয়ে ওঠার ক্ষেত্রে এই সফর একটি বড় সুযোগ হতে পারত। বিশেষ করে বাংলাদেশ ব্রিক্সের সদস্য হওয়ার জোরালো আগ্রহ প্রকাশ করায় এই প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর উপস্থিতি দ্বিপাক্ষীয় ও বহুপাক্ষীয় কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করতে পারত। তবে এই সফরের পথে দৃশ্যমান কিছু জটিলতাও রয়েছে। গত 5 আগস্ট নয়াদিল্লি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি রাজনৈতিক বক্তব্য প্রদান দুই দেশের সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি করেছে। এ নিয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে তীব্র অসন্তোষ ও কড়া কূটনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিল্লির কাছে। এছাড়া দেশের অভ্যন্তরে বিরোধী রাজনৈতিক দলগুলোর ভারত বিরোধী জনমতের কারণেও বর্তমান সরকার কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। সাবেক কূটনৈতিকদের অনেকেই মনে করেন, কেবল একটি বহুপাক্ষীয় সম্মেলনে যোগ দেওয়া নয়, বরং এর সাথে যদি একটি অর্থবহ দ্বিপাক্ষীয় বৈঠক যুক্ত হয় তবে এই সফর দুই দেশের আস্থার সংকট কাটাতে কার্যকর ভূমিকা রাখবে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত দিল্লি সফরের বিষয়ে চূড়ান্ত কী সিদ্ধান্ত নেয় ঢাকা। এম পারভেজ, ডেস্ক রিপোর্ট।